হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি কলেজ থেকে চলে এসেছি আর আমি সকাল থেকে অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট করতে চেয়েছিলাম, বাট আমি পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যাই হোক, আজকে হলো একাদশী, বরুথিনী একাদশী। তো আমি আর মা একাদশী পালন করি, আমরা দুজনেই পালন করি আর কি। তো আজকেও আছি, আমরা একাদশী পালন করছি। সকাল সকাল আমি কলেজে যাওয়ার আগে গোপালের কাছে একটু সাগু, কলা, দুধ আর গুড় এসব প্রসাদ দিয়ে, আমি প্রসাদটা পেয়ে আমি গেছিলাম কলেজে। তো কলেজ করে চলে এসেছি। তো এখন আমরা আজকে তো সারাদিন এই ফল টল এইসবই খাওয়া হবে, ফল সাগু টাগু এইসবই খাওয়া হবে। তো এইভাবেই খাবো, আমরা থাকবো এভাবেই। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আমি কি কি করবো আজকে সারাটা দিনে, একাদশীর দিনটাতে তোমাদেরকেও দেখাবো। চলো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এই যে এই সাগু মাখাটা একটু রেখে দিয়েছিল, তো এখন তো একটু খিদা পেয়েছে, তো এটাকে খেয়ে নিব এখন সাগু মাখাটা। সাগুর পোলাও বানানোর জন্য এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ ঘি। ঘিতেও কিন্তু সম্পূর্ণরূপে বানানো যায়। আর এখানে কেটে রাখা হয়েছে সেদ্ধ করে রাখা আলু, এটা মিষ্টি আলু। এখানে রাখা হয়েছে, এটা হলো কারি পাতা কুচি, এটা লঙ্কা কুচি, এখানে গাজর, আর এখানে আছে এটা মিষ্টি আলু। এইসব দিয়ে কিন্তু এই পোলাওটা বানানো হবে। তো ফোড়নে দিয়ে দেওয়া হলো নরসিংহ পাতা কুচি, এটা কারি পাতা কুচি। আজকে এটা ঠাকুর ঘরে এখানে রান্না করা হচ্ছে, যেহেতু একাদশী ব্রত, ওই জন্য রান্নাঘরে কোনো কিছু হবে না, ঠাকুরের বাসনে হচ্ছে সব। আর এখানে দেখো, এটা সাগুটা, এটা মোটা দানার সাগুটা কালকে রাত্রে কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল, তো খুব ভালো করে ভিজেও গেছে। আর এই সাগুটাই আমরা দুধ কলা দিয়ে সকালে খেয়েছি, আর দুপুরে অল্প একটু খেলাম। এবার দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা কুচি। সবকিছুই কিন্তু আমরা ভোগ লাগিয়ে খাবো ঠাকুরের কাছে, সকালেও ভোগ লাগানো হয়েছিল। দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা আলু, সেদ্ধ করে এটাকে ছোট ছোট করে টুকরো করে রাখা হয়েছিল। এইভাবে সাগুর পোলাও কিন্তু খুবই ভালো লাগে। এমনি সময়ও কিন্তু এটা খাওয়া যায়, এমন না যে নিরামিষের দিনই খেতে হবে, এমনি দিনেও কিন্তু এটাকে সকালের ব্রেকফাস্টে কিন্তু খাওয়া যাবে, খুবই হেলদি একটা অপশন। দিয়ে দেওয়া হলো কেটে রাখা গাজর, সবগুলি কিন্তু এখানে সেদ্ধ করে রাখা, গাজরটাও সিদ্ধ করে রাখা। দিয়ে দেওয়া হলো সন্ধক লবণ, যেহেতু একাদশী ব্রত এমনি নুন তো খাওয়া যাবে না, সেজন্য সন্ধক নুন অল্প পরিমাণ দেওয়া হলো। তো আরেকটু পরিমাণ ঘি দেওয়া হলো, যে কারণ অনেকগুলি সাগু তো, সেজন্য আরেকটু ঘি অ্যাড করা হলো। দিয়ে দেওয়া হলো ভিজিয়ে রাখা সাগুটা। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। তো এখানে আরেকটু কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, যে আমরা তো বেশি ঝাল খাই না, তোমরা বেশি ঝাল খেলে বেশি পরিমাণেই দেবে। আর এখানে কিন্তু কোনো হলুদ ইউজ হবে না। তো দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি। তো একটু জল অ্যাড করা হয়েছে, যেন খুব বেশি ড্রাই হয়ে না যায়। আর এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দেওয়া, সন্ধক লবণ অ্যাড করা হয়েছে। যেহেতু এই আগে লবণটা অ্যাড করা হয়েছিল, তো সেহেতু পরিমাণ মতো দিতে হবে। আর একাদশী ব্রত যেহেতু, সেজন্য এখানে হলুদ ইউজ করা কিন্তু হবে না, কোনো রকমের সর্ষের তেল ইউজ করা হবে না। আর এখানে কোনো ফোড়ন দেওয়া হবে না, কারণ ফোড়নে কিন্তু এটা শস্য, তো একাদশী কিন্তু শস্য খাওয়া মানা আছে। তো শুধুমাত্র এইভাবেই তেলের মধ্যে এভাবে রান্নাটা করতে হবে। তো দেখো, সাবুদানাগুলির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু স্বচ্ছ কালার হয়ে গেছে। তোমার বুঝে নিতে হবে যে হয়ে গেছে, জিনিসটা সাদার থেকে কিন্তু স্বচ্ছ, জলের কালার হয়ে গেছে আর কি, স্বচ্ছ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু সাবুদানার পোলাও আমরা ব্রেকফাস্টের জন্য বানিয়ে খেতে পারি, খুবই কিন্তু ভালো হয়, আর একটা হেলদি রেসিপিও। তো এখানেও মা কিন্তু ফল টল দিয়ে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। তো এই ভোগ, আর এই যেটা রান্না করা হলো এই মাত্র সাগুর, ওটাও কিন্তু মা ভোগ লাগাবে, তারপরে আমরা সেবা নিব। দিয়ে দেওয়া হলো ভেজে রাখা বাদাম। তো বাদামটা দিয়ে একটু মিক্স করে নিতে হবে। এটাকে আগেই ভেজে রাখছিল ওই সাদা তেলের মধ্যে, বেশ কিন্তু কালারফুল হয়েছে দেখতে। তো এই যে খাচ্ছি, দেখো ফল আর সাগু নিয়ে নিয়েছি। এখানে আমি আপেলও ছিল, আপেলটা খেয়ে ফেলেছি, ভুলে গেছিলাম ব্লগ করার কথা।
তো এই যে প্রসাদ পেয়েছি, তারপরে একটু 10-15 মিনিট রেস্ট নিলাম, তারপরে একটু বাইরে বেরোলাম কারণ এখন সূর্যের তাপটা চলে গেছে। আর আজকে একটু কমই গরম ছিল, যতটুকু আমি ফিল করেছি আজকে কিন্তু প্রায় মানে বেশ কমই ছিল আর কি গরমটা। তো এখন একটু বাইরে বেরোলাম সেই জন্য। আর বৃষ্টিটা আমাদের এখানে, মানে আসামের সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, গোয়ালপাড়াতে বিশেষ করে। তো এখানে মানে রিসার্চ করে পাওয়া গেছে যে এখানে যে অ্যাটমসফিয়ারে মানে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ খুব কমে গেছে। তো সেই জন্য, কারণ এখানে প্রচুর রাবার প্ল্যান্ট আছে আর পাম গাছ, তার জন্য অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তো সেই জন্য বৃষ্টি হচ্ছে না। তো এটা তো একেবারেই ভালো জিনিস না, বৃষ্টি হচ্ছে না, খুব খারাপই এটা। তো দেখো গাছে কত জবা ফুল ফুটে আছে, ঘিয়া কালারের জবা ফুল। আর এই শুটিংটা আমার মা করেছে পরের দিন সকালবেলায়, তো ঠিকঠাক মতন করতে পারিনি, তবুও আমি দেখিয়ে দিলাম। খুব গুড মর্নিং এভরিওয়ান, ইটস এ রেইনি ডে। তো ফাইনালি বৃষ্টি পড়েছে আর গরমের পরিত্রাণ ঘটেছে। তো গাছগুলো পুরো জীবন্ত হয়ে গেছে, পুরো বেঁচে উঠেছে গাছগুলি। তো আজকে বড়জনী একাদশীর পরের দিন দ্বাদশী, তো দ্বাদশীতে মা ভোগ রান্না করেছে আর আমি ভোগ নিয়ে নিয়েছি। তো এখন ভোগটাকে আমি গ্রহণ করব, আর খুবই সুস্বাদু হয়েছে কিন্তু ভোগটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো কালকে বিকেলের পরে আজকে আমি এখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো কালকে তো একাদশী করেছি আর আজকে দ্বাদশী ছিল। তো আমি ভেবেছিলাম যে দ্বাদশীতে আমরা মানে কি করব ব্লগ, মানে সম্পূর্ণ রেসিপি তোমাদেরকে আমি দেখাবো। বাট আনফর্চুনেটলি আজকে ওয়েদার খুব খারাপ ছিল, পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছিলো দিনের বেলাতেই, কারেন্ট ছিল না। তো সেই জন্য আমি রেসিপিগুলোকে শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আমি ভোগটা দেখিয়েছি তোমাকে যে আমার মা ভোগ রান্না করেছে, তো সেটা আমি গ্রহণ করেছি। তো মা বানিয়েছিল পনির, দেন বানিয়েছিল তোমার শাক, একটা ঘরেরই ডাঁটার শাক আর কচুর শাক মিলিয়ে একটা শাক বানিয়েছিল, সঙ্গে বানিয়েছিল একটা সজনে তরকারি, নিরামিষ তরকারি, আর বানিয়েছিল অন্ন, পায়েস বানিয়েছিল, আর বানিয়েছিল উচ্ছে আর আলু ভাজা। তো এইভাবে মা খুব সুন্দর করে কিন্তু আজকে ব্লগ মানে রেসিপিগুলি বানিয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, বাট আনফর্চুনেটলি প্রকৃতির কন্ডিশনের জন্য আমি করতে পারিনি আর কি। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব ভালো করে কাটালাম, দ্বাদশীর দিনটা খুব সুন্দর করে কাটালাম। একাদশী থাকতে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে, কারণ একটা মাইন্ডকে একটা রিল্যাক্স করা হয়, অ্যাকচুয়ালি মাইন্ডটা খুব ভালো হয়ে যায় একাদশীটা করতে পারলে। তো সেই জন্যই আমি করা স্টার্ট করেছি, আর আমি এখন কন্টিনিউই করব এটাকে। তো চলো, আমি মানে খুবই খারাপ লাগছে অ্যাকচুয়ালি আমার, যে আমি আজকে যা ভেবেছিলাম ব্লগটা যেভাবে করব বলে ভেবেছিলাম সেটা আমি করতে পারলাম না। তো চলো, তোমাদের যদি আমার ব্লগগুলি দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, আমি নেক্সট যখন আবার একাদশী করব, যদি আমি তখন চেষ্টা করব দ্বাদশীর ভোগটা তোমাদেরকে দেখানোর জন্য পুরোপুরি শ্যুট করে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, মানে প্রকৃতির সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।